কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়ায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এখনও আতঙ্ক কাটেনি এলাকায়। সোমবার ফুটবল খেলাকে কেন্দ্র করে সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়ায় কতিপয় লোকজনের মাঝে সারাদিন দফা দফায় হামলা, দাওয়া পাল্টা দেওয়ায় আহত হয় অন্তত অর্ধশতাধিক। ঘটনার একদিন পার হলেও এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কুতুবদিয়াপাড়াবাসীর অভিযোগ, তাদের যাতায়াতের একমাত্র পথ সমিতিপাড়ায় হওয়ায় কুতুবদিয়াপাড়ার প্রায় 40,000 লোক আতঙ্কে রয়েছে। সামান্য একটা ঘটনা নিয়ে আমাদের এখানে যাতায়াত বন্ধ করে দিতেছে। ওরা এখানে যাতায়াত বন্ধ করে দিতেছে, যে যায় থাকে মারছে ধরছে আর কি। তখন আমি শুনতেছি ওইখানে নাকি গাড়িগুলো গেছে। আমি যাওয়ার সময় অনেক বই কতগুলো দোয়া পরে যাচ্ছে, আর ভাইদেরকে ফোন করে বলতেছে আমি একটু টাউনে যাচ্ছি, আমি ফোন করলে একটু আসিও। আমাদের এদিকে মানুষ গেলে দৌড়ে দৌড়ে খুবাইতেছে, দৌড়ে দৌড়ে মারতেছে, ছিন্ন করে দৌড়ে দৌড়ে মারতেছে। এখন আমরা আইনের কাছে, প্রশাসনের কাছে সুস্থ নিরাপত্তা চাই। আমরা জানের নিরাপত্তা চাই। এলাকায় চলমান আতঙ্কে দেশের সর্ববৃহৎ শুটকি মহল নাজিরার টেকেরও বিরাট ক্ষতির আশঙ্কা সৃষ্টি হয়েছে। শুটকি ব্যবসায়ীরা বলছেন এরই মধ্যে তাদের 6 থেকে 7 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এভাবেই চলতে থাকলে কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে। অন্যদিকে শুটকি ক্রয় ও ভ্রমণে যাওয়া পর্যটকদেরও ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে। মহলে এখন তো লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ আমাদের শুটকি ব্যবসার নিয়মটা হচ্ছে আমাদের শুটকি হয়ে গেছে তখন আমরা পাইকারদেরকে বিক্রি করে ফেলবো। এখন পাইকাররা যদি আসতে না পারে তখন আমাদের শুটকির মাছগুলো তার বিক্রি হচ্ছে না, তার কারণে আমাদের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। এখন পাইকাররা আমরা শান্তি চাই। আমরা যে সমিতিপাড়ার টোকাইদের কারণে এখানে বিভিন্ন পর্যটকরা আসতে চাচ্ছে না। পর্যটকদের এমন ইতিহাস আছে, তারা পর্যটকদেরকেও তারা হয়রানি করে প্রতিনিয়ত। নাজিরার টেক মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুল্লাহ সওদাগর জানান, চলমান বিরোধ কোনোভাবে শেষ হতে দিচ্ছে না স্থানীয় একটি কুচক্রী মহল। এতে লোকজনের পাশাপাশি বিরাট হুমকির মুখে শুটকি মহল। শুটকি মহলে একদিনে ব্যবসা বন্ধ রাখলে, চলমান রোধ থাকলে আমাদের কমপক্ষে 50 হতে কোটি টাকারও ক্ষয়ক্ষতি হয়, যা চেল বাজার বিক্রেতা মধ্যে রেট আমরা যেমন ছাড়তে পারবো না, বাজার উঠাইতে পারবো না, খুচরা বিক্রেতাদের দিতে পারবো না। ওইটা যখন বন্ধ থাকবে কমপক্ষে 50 থেকে 1 কোটি পর্যন্ত ক্ষয়ক্ষতি হতে পারে। তাদের নাকি কয়েক দুই একজন গডফাদার, তাদেরকে ইন্ধনদাতা আছে, ওনারাই নাকি তাদেরকে লেলে দিয়ে আবার পিছনে গিয়ে আবার চুরিয়ে নেয়। এভাবে একটা আমাদের বাধাবিধি করে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। এলাকা জুড়ে চলমান আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় স্থানীয়রা। পরবর্তী যেন এমন ঘটনার সাক্ষী না হয় সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। ডেস্ক রিপোর্ট, পেনওয়া নিউজ।